Hi everyone, welcome back to my channel and welcome to the first episode of my Varanasi series. হাওড়া থেকে সন্ধ্যে 7:55 বিভূতি এক্সপ্রেসে চেপে পরদিন সকাল 9:30 নাগাদ আমরা পৌঁছালাম বারাণসী। তারপর স্টেশন থেকে একটা অটো নিয়ে আমরা রওনা দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। এটা হলো গির্জাঘর আর এই রাস্তাটাতে আমাদের হোটেল। এটা হলো আমাদের হোটেল। তো এই হচ্ছে আমাদের রুম 205। আমরা ট্রিপল বেড রুম নিয়েছি। এটা ডাবল বেড আর এদিকে একটা সিঙ্গেল বেড আছে। ডাবল বেডটাও বেশ বড়ই আছে, কিং সাইজের বেড, এখানেও 3 জন শুতে পারবে, কিন্তু আমরা ট্রিপল বেড রুমই নিলাম। এদিকে টিভি, এসি আছে, এখন তো এসি লাগবে না। আর এখানে একটা ড্রেসিং টেবিল আছে, এইদিকে বেড সাইড টেবিলও আছে। ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হলো ওয়াশরুম, বেশ বড় আছে ওয়াশরুমটা। তো এই রুমের ভাড়া কত পড়েছে সব আমি বলবো, ভিডিওটা দেখতে থাকো। এই হোটেলে আমাদের এক্সপিরিয়েন্স একদমই ভালো ছিল না, সেই জন্য এই হোটেলটা আমি একদমই তোমাদেরকে রেকমেন্ড করব না। 4 দিনের জন্য আমি রুম বুক করেছিলাম এই হোটেলে, কিন্তু আমরা 3 দিন থেকেই এই হোটেল থেকে চেক আউট করে গিয়েছিলাম এবং লাস্ট দিন আমরা একটা অন্য হোটেলে ছিলাম। সেই হোটেলটা কিন্তু বেশ ভালো ছিল। তবে এই হোটেলে আমাদের ঠিক কি প্রবলেম হয়েছিল সেটা আমার বারাণসীর ব্লগগুলো তোমরা পরপর দেখলেই বুঝতে পারবে। হোটেল রুমে চেক ইন করার পর আমরা ব্রেকফাস্ট করতে চলে এলাম আমাদের হোটেলের কাছেই একটা দোকানে। এখানে গরম গরম কচুরি ভাজা চলছে আর সাথে জিলিপিও আছে। কচুরি জিলিপি দিয়ে জমে যাবে বেনারসের প্রথম দিনের ব্রেকফাস্ট। আচ্ছা, এখানকার কচুরি কিন্তু আটার হয় আর সাথে আছে আলু দিয়ে পালং শাক দিয়ে একটা তরকারি। বেশ ভালোই খেতে কিন্তু কচুরিটা, আর জিলিপিটাও বেশ ভালো। তো চলো খাওয়া দাওয়া শেষ করে এবার হোটেলে যাই। তো আজকে আমরা হোটেলের রেস্টুরেন্ট থেকে লাঞ্চ অর্ডার করেছি। রেস্টুরেন্টে কি আর খেতে ইচ্ছা করলো না, সেই জন্য রুমেই বলে দিলাম। একটা নিয়েছি মিনি থালি আর এটা হলো সুপ্রিম থালি। মিনি থালিতে আছে 2টো তন্দুরি রুটি, প্লেন রাইস, পনিরের একটা সবজি দিয়েছে, এটা আরেকটা আলু মটরশুঁটি আরও কী সব দিয়ে একটা সবজি দিয়েছে, ডাল ফ্রাই, রায়তা, স্যালাড। আর সুপ্রিম থালিতে আছে একটা বাটার রুটি, একটা নান, বাটার নান, রায়তা, জিরা রাইস, পনিরের একটা সবজি দিয়েছে। মিনি থালিতে যেটা দিয়েছে সেটার থেকে সুপ্রিম থালিটা ডিফারেন্ট। এই সবজিটা সেম আছে, আর ডাল ফ্রাই আছে, আর পাঁপড়, স্যালাড। এটার প্রাইস হলো 220 টাকা আর এটার প্রাইস হলো 180 টাকা। দুটোতেই আমাদের 3 জনের হয়ে যাবে। খাবারটা কিন্তু এখানে খুবই টেস্টি ছিল।
এসছি দশাশ্বমেধ ঘাট, প্রচন্ড ভিড়, খুব আওয়াজ হচ্ছে, জানি না আমার গলা কতটুকু শোনা যাচ্ছে। আরতি দেখতে যাচ্ছি। তো আমরা এখন আরতি দেখতে যাচ্ছি দশাশ্বমেধ ঘাটে। খুব ভিড় এই রাস্তাটা। 6:30 থেকে আরতি শুরু হবে। দেখা যাক গঙ্গার ঘাটে জায়গা পাওয়া যায় কিনা। প্রচন্ড ভিড় আছে। আর আজকে মঙ্গলবারে স্পেশাল আরতি আছে, কি গঙ্গা মাতার জন্মবার না কি এরকম একটা কিছু, সেই জন্য। नमस्सर्विनार्थाय देवताधारहेतवे साष्टाङ्गोऽयं प्रणम्यस्तु प्रयत्नेन मया कृता अन्यथा शरणं नास्ति त्वमेव शरणं मम। सत्याः सन्तु यजमानस्य कामाः बोली गङ्गा माता की जय। नमः पार्वती पतये हर हर महादेव। कृपया ध्यान दें एवं जल संरक्षण के हित में हम सभी संकल्प लें। ओम अध्यात्मपूर्वाचार्य वयं सर्वे। আমরা এখন ঘাটে বসে গঙ্গারতি দেখছি। প্রচন্ড ভিড় আছে, অনেকটা দূরে জায়গা পেয়েছি। তো আরতি দেখে আমরা এখন আমাদের হোটেলে ব্যাক করলাম। হোটেলের যে রেস্টুরেন্ট আছে ওখানে আমরা একটু চা আর পকোড়া খাবো। বাইরে বেশ ভালোই ঠান্ডা আছে, আর গঙ্গারতির ওখানে প্রচণ্ড ভিড়, পুরো রাস্তাটাই খুব প্রচণ্ড মানে ভিড়, প্রচুর লোক।
আজকে তো আমরা ঘাটে বসে গঙ্গারতি দেখলাম। পরশুদিন ইচ্ছা আছে বোটিং করব, কালকে তো সাইট সিইংয়ে যাব, পরশুদিন বোটিং করব। বোটিং করে পাড়ে মানে ঘাটে এসে বোটে বসে আরতি দেখার ইচ্ছা আছে। আর কালকে আমরা এখান থেকে সারনাথ যাব, আরও যা যা সাইট সিইং হয়, রামনগর ফোর্ট, এগুলো সব দেখবো কালকে। আর পরশুদিন সকালে পুজো দেব, পুজো দিয়ে তারপর সন্ধ্যাবেলায় বোটিং করব। আর অনেক কিছু ফুড এখানে ট্রাই করার ইচ্ছা আছে, সেগুলো সব কাল থেকে শুরু করব। আজকে খুব টায়ার্ড। আমরা যে রুমটাতে ছিলাম ওটা একটু ওয়াশরুমের প্রবলেম হয়েছিল বলে আমরা এখন রুমটা চেঞ্জ করলাম। এটাও ট্রিপল বেডরুম। এই যে দেখো, তখন যেটা বলছিলাম, অলরেডি আমাদের প্রবলেম কিন্তু শুরু হয়ে গেছে। রাতেই রুম চেঞ্জ করতে হলো, কারণ আমাদেরকে প্রথমে যে রুমটা দেওয়া হয়েছিল সেই রুমের ওয়াশরুমের সিলিং দিয়ে জল পড়ছিল, এবং ঠিক যে জায়গাতে কোমরটা আছে তারই ঠিক ওপর দিয়ে জল পড়ছিল, সেই জন্য বাথরুমটা ইউজই করা যাচ্ছিল না। যাই হোক, আমাদের রুম চেঞ্জ করতে হলো। এখানেই কিন্তু শেষ নয়, আমাদের কিন্তু পরের দিন সকালেও আবার রুম চেঞ্জ করতে হয়েছে, সেটা তোমরা আমার নেক্সট ভিডিও দেখলেই বুঝতে পারবে। এখানে একটা টেবিল দেওয়া আছে, আর এখানে একটা কাউচ, আর এই একটা ছোট্ট ওয়ার্ড্রোব টাইপের করা আছে। রুমগুলো এদের খুবই বেসিক, তবে খারাপ না। আসলে এই সময় বারাণসীতে এত রাশ যে আমার পছন্দ মতো হোটেল আমি পাইনি। ঘাটের কাছের সব হোটেলস এবং সব ভালো ভালো হোটেলসই অলরেডি বুকড ছিল। এই হোটেলটার লোকেশন ভালোই, তাই আমি এটা বুক করেছিলাম। আর আমি কিন্তু ডিরেক্ট কল করেই বুক করেছিলাম। তবে যেহেতু আমার এখানে এক্সপিরিয়েন্স একদমই ভালো নয়, সেই জন্য আমি এই হোটেলের নামও বলতে চাইছি না, আর কোনো ডিটেলসও দেবো না। তবে বারাণসীতে অনেক ভালো ভালো হোটেলস আছে, সেগুলোর নাম কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবং লাস্ট দিন আমরা যে হোটেলটাতে ছিলাম সেটার ভিডিও তোমরা দেখতে পারবে আমার বারাণসীর লাস্ট ভ্লগে। তো চলো, আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে বারাণসীর নেক্সট ভ্লগে। টিল দেন, বাই।